নমস্কার বন্ধুরা, রিঙ্কাস ডেলিশিয়াস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি দেখাবো মাটনের একটি খুব টেস্টফুল রেসিপি। মাটন আমরা সকলেই খেয়ে থাকি বিভিন্নভাবে, কিন্তু আজকে আমি এই মাটনটি করব একটু ভিন্ন পদ্ধতিতে। আমি মাটনটিকে করব পেঁয়াজের রস দিয়ে। এখানে আমি কোনো পেঁয়াজের পেস্ট বা পেঁয়াজ চপ করে ভেজে দেবো না, ডাইরেক্ট পেঁয়াজটাকে পেস্ট করে তার রসটা বের করে নিয়ে আমি এই মাটনের মধ্যে ইউজ করব। এছাড়া দেবো জাফরান। দেখুন, আমি এখানে 1 কেজি মাটন, রেয়াজি মাটন ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ আদা বাটা। 2 চামচ আদা বাটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা। আদা বাটা, রসুন বাটা দুটো দেওয়ার পরে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 2 চামচ। এতে কালারটা খুব ভালো হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এবং আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি 4 চামচ সর্ষের তেল এই মাংসটাকে ম্যারিনেট করার জন্য আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি 2 দারচিনি ছোট, 4টে ছোট এলাচ এবং 4টে লবঙ্গ মাংসের মধ্যে দিয়ে মাংসটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এইভাবে মাংসটাকে ভালো করে হাত দিয়ে মশলাটাকে ভালো করে মেখে নিয়ে আমি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে এটাকে 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেবো। তারপরে আমি ফ্রিজের থেকে বের করে এনে রুম টেম্পারেচারে নর্মালি 15 মিনিট রাখলাম। দেখুন, এখন আমি একটা কড়া বসিয়ে তার মধ্যে আমি কিছু আলু ভেজে নেব মাংসের জন্য। তার জন্য আমি কড়াটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি, দেখুন এখানে 3টে আলু ওভাবে কেটে রেখেছি, সেই 3টে আলু আমি এখানে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবং আগে থেকে নুন হলুদ আমি মাখিয়ে নেইনি। আলুগুলো দেওয়ার পরে কড়াতেই আমি 1 চামচ নুন এবং আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো। আলুটাকে আমি মিডিয়াম ভাজা ভেজে একটা পাত্রে আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পরে দেখুন, কড়াতে যে তেলটা রয়েছে এর মধ্যে আমি আরো কিছু সর্ষের তেল দিয়ে দিলাম। মোটামুটি আমি এখন 6 চামচের মতন সর্ষের তেল দিয়ে দেবো। এই সর্ষের তেলটা দেওয়ার পরে যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। দেখুন, আমি এখানে মোটামুটি 6 চামচ সর্ষের তেল দেওয়ার পরে তেল গরম হয়েও গেছে। এর মধ্যে আমি 1 চামচ চিনি দিলাম আগে থেকে তেলের মধ্যে। এটা চিনিটা এখন দিলে মাংসের কালারটা খুব ভালো আসে। দিয়ে দিলাম 1 চামচ রসুন পেস্ট, 1 চামচ আদা পেস্ট, আগেও আমি 2 চামচ করে দিয়েছি। এরপরে দেখুন, যে 4টে ছোট পেঁয়াজ আমি ভালো করে পেস্ট করে তার মধ্যে থেকে যে রসটা বের করে নিয়েছি, সেই রসটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এটাই এই মাংস রান্নার একটা বিশেষ বৈশিষ্ট্য। দেখুন, আমি পেঁয়াজের রসটা দেওয়ার পরে কিছু সময় পরে এটা ফুটে উঠেছে। গ্যাসের ফ্লেমটা এখন একটু হাইতেই রাখা আছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কার পেস্ট। আমি 7টা শুকনো লঙ্কা এবং 4টে কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন, এরপরে দিয়ে দিচ্ছি আমি জিরের পেস্ট। আমি এখানে দিয়ে দিলাম মোটামুটি 1.5 চামচ জিরের পেস্ট। তারপরে এবার একটু নেড়ে নিয়ে তার মধ্যে আমি 2টো তেজপাতাও দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আরো 1 চামচ। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। আপনারা পরিমাণগুলো খেয়াল রাখবেন, আমি ডেসক্রিপশন বক্সে সব দিয়ে দেবো। এবং আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। আমি টক দই বেশি দেবো না, আমি মোটামুটি 2 চামচের মতন টক দই দিলাম। 2 চামচ টক দই দেওয়ার পরে যখন এবারে এই আদা রসুন পেঁয়াজের রসটা ফুটে উঠছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমার সেই ম্যারিনেট করা মাংস, যেটা আমি 15 মিনিট আগে ফ্রিজের থেকে বের করে রেখেছিলাম। কড়াতে আমি সব মাংস দিয়ে দিলাম। মাংস দেওয়ার পরে পাত্রের গায়ে যে
মশলাটুকু লেগে আছে সেটাও একটু কেকে দিয়ে দিলাম এর মধ্যে। মাংসটাকে আমি নেড়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাংসের কালার। গ্যাসের ফ্লেম কিন্তু এখন একটু হাইতেই করা আছে। এবারে আমি দিয়ে দিলাম টমেটো। আমি এই দুটো টমেটোকেও 4 ভাগ করে রেখেছিলাম, সেই টমেটো আমি এখন মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আর একটু নুন। আমি এখানে হাফ চামচ নুন দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এরপরে আমি মাংসটাকে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে আমি এবার মাংসটাকে ঢেকে রান্না করব। গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিয়ে মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 10 মিনিট। তারপরে ঢাকনাটা তুললাম। দেখুন আপনারা, আসলে এখানে আমি কষিয়ে নিচ্ছি। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা রসুন, আস্ত রসুন, এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সেটি আমি এই কষা মাংসের মধ্যে দিয়ে আবার মাংসটাকে আমি নেড়ে নিচ্ছি। মাংসটাকে এইভাবে আমি কষিয়ে নেব যত সময় পর্যন্ত মাংসের যে কালার চেঞ্জ না হয়, ওপরে তেল ভাবটা উঠে না আসে। আমি কষানোর ওপরে একটু জোর দেই এবং মাংস যত ভালো কষানো হবে টেস্ট তত ভালো হবে। দেখুন আমি মাংসটা কষিয়ে নেওয়ার পরে এরকম তার কালার টেক্সচার চলে এসছে। এটাই হলো অরিজিনাল মাটন রান্নার পদ্ধতি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। এরপরে আমি একটু দিয়ে দিলাম 1/3 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো। এছাড়া দেখুন আমি হাফ কাপ দুধে 1 পিঞ্চ জাফরান দিয়ে আগে ভিজিয়ে রেখেছিলাম। সেই জাফরান ভেজানো দুধটাও আমি এই কষা মাংসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু মাংসটাকে নেড়ে নিচ্ছি। দেখুন আমাদের মাংস কষানো হয়ে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন এর কালার চেঞ্জ হয়ে গেছে, উপরে তেল ভাব চলে এসছে এবং এটাই হলো অরিজিনাল মাটন কষানো। আমি এবারে মাটনটাকে কুকারে তুলে নিচ্ছি এবং কড়াই যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো নেওয়ার জন্য যে জলটা দিলাম, আমি এখানে 2.5 কাপ জল কড়ার মধ্যে দিয়ে একটু উষ্ণ গরম করে নিয়ে সেই মশলা মাখা জলটা অর্থাৎ 2.5 কাপ জলটা আমি কুকারে মাংসের মধ্যে দিয়ে দিলাম। এর থেকে বেশি জল আমি দেবো না। এবারে তার সাথে আমি আলুগুলোও দিয়ে দিলাম। দিয়ে আমি কুকারের মুখটা ঢাকনা দিয়ে আটকে আমি এখানে 2টো সিটি দেবো। দেখুন আমি গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি। দেখুন মাংসকে আমি কুকারে 2টো সিটি দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে রেখেছি। তারপরে যখন কুকার থেকে গ্যাস বেরিয়ে গেল তখন কুকারের ঢাকনাটা আমি খুললাম। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা ঝোল রয়েছে, সেই জন্য আমি ঝোলটা একটু মেরে নিচ্ছি। আবার গ্যাসটা ধরিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ শাহি গরম মশলার গুঁড়ো এবং তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ এখানে ঘি। এবং এই ঘি এবং গরম মশলা গুঁড়ো দিয়ে মাংসটাকে আরেকটু ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। ঝোলটাও অনেকটা আমি শুকিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাটন, যেটা আমি পেঁয়াজের রস দিয়ে বানিয়েছি এবং জাফরানের ভেজা দুধ দিয়ে বানিয়েছি। এবার এই মাটনটাকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি সার্ভ করার জন্য। আমার এই প্রসেসটা যদি, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রিঙ্কাস ডেলিশিয়াস কুকিং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আমরা অনুপ্রাণিত হয়ে প্রতিদিন আরো নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাতে পারি। আজকের মতন আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।